আমরা জামাতের আমির বলি, আমিরে জামায়াত প্রশিক্ষিত, এবং সেই শব্দটির মধ্যে জামাতের প্রতি শ্রদ্ধা এবং আনুগত্য স্পষ্ট করা হয়েছে। আসাদ নূর, আমি শেষ করব, তার আগে আরো দুটো প্রশ্ন আপনাদের দুজনের কাছে আমার আছে। একটু হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ক্যান্টনমেন্টের ভেতরে আজকে একটি ঘটনা ঘটেছে যে ঢাকা 17 আসনের জামাতের যে প্রার্থী, তিনি ভেতরে গান সহ মানে বন্দুক সহ ভেতরে ঢুকতে চেয়েছিলেন। সেই ভিডিওটি আমরা দেখেছি ভাইরাল হয়েছে। এখন এর মধ্য দিয়ে আমার দুটি প্রশ্ন আসে। প্রথমত, এই জামায়াত নেতা সেনাপ্রধানের খুব প্রশংসা করছেন, তিনি বলছেন সেনাপ্রধান খুব ভালো, আপনারা যারা অন্য কর্মকর্তারা রয়েছেন তারা খুব কি তারেক রহমানের পা মানে কি জিভ দিয়ে চেটে পথ পরিষ্কার করছেন। মূল কথাটি হচ্ছে যে এই অভিযোগ কেন জামাত নেতারা করছে, সেই অভিযোগের ভিডিও কিভাবে করে বাইরে আসছে, কারণ এটি তো সেনাবাহিনীর একটা বডি ক্যাম, রাইট? ধরেন সেনাবাহিনীর সেনা সদস্যের বডি ক্যামের ভিডিওটি বাইরে পাবলিশ করে তারা কি তারেক রহমানের জনপ্রিয়তা বাড়াতে চাইছেন? কেন? সেনাবাহিনী নিয়ে কথা বলতে গেলে আসলে অনেকটাই সতর্ক থাকতে হয়, কারণ তারা ধূর্ত। ওয়াকারের মুখ থেকে যখন আমিরে জামায়াত শব্দটি উচ্চারিত হয়েছিল প্রথম শেখ হাসিনার সরকার পতনের পর, আমিরে জামায়াত, আমি বাংলাদেশে কোনো মিলিটারি সদস্যকে মানে অফিসার আমি শুনিনি আমিরে জামায়াত বলতে। আমি নিজেও, আমরা জামাতের আমির বলি, আমিরে জামায়াত প্রশিক্ষিত, এবং সেই শব্দটির মধ্যে জামাতের প্রতি শ্রদ্ধা এবং আনুগত্য স্পষ্ট করা হয়েছে। এখন আপনি গুপ্তদের ব্যাপারে আমাকে মন্তব্য করতে বলেছেন, এটা তো খুব বিপদের বিষয়। এই নাসিরুদ্দিন পাটোয়ারি করতো ছাত্রলীগ, গালাগালি দিত না জামাতকে, যে জামাত খারাপ, জামাত এগুলো, এরা হচ্ছে গুপ্ত। এরা এই কয়দিন আগ পর্যন্ত জামাত বাটপার, জামাত ধর্ম ব্যবসায়ী বলেছে, এখন জামাতের হয়ে নির্বাচন করছে না। এখন এটা তাদের একটা মুনাফিকের দলের মুখ এবং মুখোশ কিভাবে আমি আলাদা করব? হ্যাঁ, ওই নেতা বলেছে সেনাপ্রধান ভালো, কারণ সেনাপ্রধান জামাতি, সেনাপ্রধানকে তো ভালো বলবে। আবার কালকে যদি সে সেনাপ্রধানকেও গালাগালি করে, আপনি অবাক হওয়ার কিছু নেই, কারণ এরা গুপ্ত। এরা স্বার্থের জন্য, রাজনৈতিক কারণে কখনো গালাগালি করবে, আবার ফোন করে বলবে ভাই এটা আল্লাহর জন্য করেছি, তাকিয়া কিছু মনে করেন না। সেও বলবে আলহামদুলিল্লাহ, না না ঠিক আছে, তুমি আরো 2টা গালি দিও। আপনি কি ভুলে যাচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ সেনাপ্রধানকে গালাগালি করেছে না? ফুয়াদকে, এবি পার্টি, জামাতের বি টিম। আপনার কি কোনো কারণে মনে হয় যে বাংলাদেশে কার ঘাড়ে কয়টা মাথা, সেনাপ্রধানকে এরকম গালাগালি করে টিকে থাকা যায়? ফুয়াদ কিভাবে ঠিক আছে? এটি স্পষ্ট। বডি ক্যাম দিয়ে তারা কেন এটা প্রকাশ্যে আনছে, কি তাদের উদ্দেশ্য, এটা তারা ভালো বলতে পারবে, তাদের কি প্ল্যান। আবার এমনও হতে পারে যে সেনাপ্রধানকে প্রশংসা করছে কিন্তু সেনাবাহিনীকে পাচাটা কুত্তা বলছে, আর তো কিছু না। এটা অনেক সেনাবাহিনীর সকল সদস্য তো আর দালাল না, কারো ভালো লাগে না এই জিনিসটা, সে পারে নাই, সে প্রকাশ করে দিয়েছে কোনোভাবে, এটা হতে পারে। সেজন্য জামাত কর্তৃক মানে জামাতি মিলিটারি কর্তৃক তার শাস্তি হতে পারে। আসাদ নূর, দাঁড়ান, আমি এটা ভেতরে ঘটনা জানি না, তবে যেহেতু নেতা জামাতের এবং অপরপক্ষ মিলিটারি। আমি একটা জিনিস একটু বলি, এটা তো সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী, হ্যাঁ? তো একজন কর্মকর্তা, যেমন ধরেন ওই কর্মকর্তা ফোনে বলছেন যে বডি ক্যাম অন করো, রাইট? তো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন বডি ক্যাম অন আছে, হ্যাঁ? তো আপনি যে সেনাবাহিনীর কেউ চাইলেই তো আসলে এক চুলো নড়তে পারে না, হ্যাঁ? সো এটা যদি পাবলিক করা হয়ে থাকে, সেটি যে সেনাবাহিনী ইটসেলফ মানে হাই কমান্ড থেকে নির্দেশনার ভিত্তিতে পাবলিক হয়নি, হাউ ডু ইউ নো? কারণ ওই মানে রাস্তায় দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা, তিনি যদি তার বডি ক্যাম ভিডিও পাবলিক করে দেন, তার তো সঙ্গে সঙ্গে বরখাস্ত হয়ে যাওয়ার কথা। এটা তো পাবলিক ভিডিও হওয়ার কথা না। আপনি বুঝতে পেরেছেন? সো এখানে সম্পর্কটি, সংযোগটি কোথায়? তারা কি মানে সেনাবাহিনী কি এখন বিএনপির প্রতি সমর্থন জানাচ্ছে যাতে করে তারেক রহমানের জনপ্রিয়তা বাড়ে? বিষয়টি কি এরকম হচ্ছে? আমি এই বিষয়ে মন্তব্য করতে পারবো না, কারণ আমি এই বিষয়টা ভালোভাবে জানি না তাদের ভেতরে কি হচ্ছে, কার মনে কি আছে। তবে সেনাবাহিনীকে যে আপনি সুশৃঙ্খল বাহিনী বলেছেন, আমি একটা সময় মনে করতাম, কিন্তু গোপালগঞ্জের গণহত্যায় যখন বুট দিয়ে থেতলে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে, তখন আমি সেই সেনাবাহিনীকে সুশৃঙ্খল বলবো না, এবং তার কি কোনো বিচার হয়েছে?
এই এনসিপির গুন্ডারা গেছিল বঙ্গবন্ধু সমাধিস্থল ভাঙতে, তারা তাদের যে পালিয়ে এপিসিতে করে নিয়ে আসলো, কোন সিভিলিয়ানকে এপিসিতে ঢোকানো যায়, কোন নিয়মে হচ্ছে আপনি আমাকে বলেন। আমি শুধু ওয়াকারের আমিরে জামায়াত দিয়ে শুরু করলাম না, শেখ হাসিনাকে তো এই সেনাবাহিনী প্রতারণার মাধ্যমে হত্যা করত, বলেছিল না, শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিল, সব কিছুর দায়িত্ব সেনাবাহিনীর বলেছিল, মাঠে থেকে গাদ্দারি করেনি। আমাদের অনেকেরই তখন খুশি লাগতো, কিন্তু শেখ হাসিনাকে হারালে আমরা আর পাইতাম না। এখন তো অন্তত বুঝতে পারি যে না, বাংলাদেশটাকে মোটামুটি ভালো চালানো অন্য যে কোনো শাসকের চেয়ে শেখ হাসিনা ছিলেন, বেঁচে আছেন, এটা কিন্তু একটা আনন্দের বিষয়। ওইটা কিন্তু থাকতো না, এটা সেনাবাহিনী সফলভাবে করতো, যেটা 1971 করেছিল। কিসের শৃঙ্খলা? আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বাস করি না। এবং তাদের এই যে এটা মেটিকুলাস ডিজাইনের অংশ, এই বাংলাদেশের এই অধপতন আজকে করিডোর দিয়ে দেয়। আজকে সেন্ট মার্টিন কোথায় কি হয়েছে, পাকিস্তান থেকে কত কত অস্ত্র এসেছে আমরা জানি না। মিলিটারি দায়িত্ব কি কি করছে তারা? এই বাংলাদেশের জানমালের নিরাপত্তা দেওয়া হচ্ছে? মব থামাতে পেরেছে কি? সেনা দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে। আগস্টের 5 তারিখ তো বলেছিল আমার উপর আস্থা রাখুন, এই ওয়াকার বলেছে না? এই 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 সুশৃঙ্খল মিলিটারি বাহিনী, এই যে ওয়াকার যেটাকে পালে জুলকারনাইন শায়ের, ওই জুলকারনাইন শায়েরের কাছে এই হাদি হত্যার এগুলো নিয়ে ভারতের অ্যাম্বাসিতে হামলা, এই যে পুরো ওয়াকারের মানে চামচা যে শায়ের, এটা কে না জানে? তো এই যে ন্যারেটিভ তৈরি করা, এগুলো কে করাচ্ছে? শত্রু মিত্র আমাদের বুঝতে হবে। মিলিটারিকে যদি বিশ্বাস করা হয়, এটা আরও বড় ভুল হবে। আমি তো তাদের গাদ্দার বলবো। শেখ হাসিনার মতো মিলিটারিদের অফিসারদের যে কাউকে জিজ্ঞেস করেন, অস্বীকার করলে তাদের চেয়ে আরও বড় মিথ্যুক কেউ নাই। তাদের সার্বিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, বাড়ি গাড়ি পেনশন জীবনের নিরাপত্তা সবই দেওয়া হয়েছে। প্রথম গাদ্দারিটা তো মিলিটারি করেছে। এরা পাকিস্তানের বলয় থেকে এখনো বের হতে পারে নাই। বাংলাদেশ মিলিটারিকে পাকিস্তানের বলয় থেকে বাংলাদেশি করবেন, তখন আপনি তাদেরকে সুশৃঙ্খল বললেন। আমার গোপালগঞ্জের সন্তানদের হত্যা করা হয়েছে 5 জন, এবং এগুলো নৃশংসভাবে হয়েছে। তো সেগুলো আমরা তো মিস্টার সাহার হত্যার ফুটেজও দেখেছি। গলিতে গলিতে ঢুকে গুলি করেছে, পাখির মতো গুলি করেছে, এবং সরাসরি বলেছে অন ক্যামেরা, মার ওদের, মার, গুলি কর। এগুলো আমরা দেখি নাই? আপনি তাদের সুশৃঙ্খল বলতেই পারেন, আমি না। এখন এখানে ক্যান্টনমেন্টে কি হচ্ছে ইউ নেভার নো, ধারণা করে আমি বলতে পারবো না, আমি সরি, বাট আমি তাদের কি হচ্ছে আমরা তো বলতেই পারছি। ইনান, আজকে সেনাপ্রধান বলেছেন যে যে কোনো মূল্যে নির্বাচন হবে, নির্বাচন ভণ্ডুল করার সুযোগ না। আপনি নিশ্চয়ই দেখেছেন, রাইট? তো আপনারা কিভাবে এই নির্বাচন বর্জন করছেন? সেনাবাহিনী যেখানে বলছে যে কোনো মূল্যে নির্বাচন হবে, সেনাপ্রধানই আজকে এই কথাটি বলেছেন। দেখেন আপু, আপনার অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আসলে ইন্ট্রোডাকশন হয়েছে বা আপনার সাথে আহ, পরিচয় বা দীর্ঘদিন ধরে আপনার কার্যক্রম দেখছি, আসাদ নূর ভাইয়ের কার্যক্রম দেখছি, কিন্তু একটা বিষয় আসলে জানা হয় না, আপু আপনার বাড়ি কই? আপু, আমার ও না, আগে আপু 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 মানে একটা লোকাল ভাষায় কথা বলতে হবে। আপুর বাড়ি কই? ও লোকাল ভাষায় কথা। ও আমার বাড়ি আপনার বাড়ি একই বাড়ি। আমিও সম্প্রতি জানতে পেরেছি আপনার বাড়ি ঝালকাঠি, আমার বাড়ি পটুয়াখালী। সো আমি মনে করি যেহেতু বরিশাল অঞ্চল, তো আমরা মনু আর কি। আসাদ নূর ভাইয়ের বাড়ি কই? আসাদ আমার নূর ভাই, বাবার বাড়ি আমার বাবার বাড়ি মুকসুদপুর গোপালগঞ্জ, আর মায়ের বাড়ি বরগুনা, আপার পাশের উপজেলা। তিন মনু একসঙ্গে। আই ডিডন্ট নো দ্যাট। গ্রেট টু নো। তো একটা আঞ্চলিক ভাষায় একটি প্রবাদ আছে যে গ্রামের ধরেন কুটিল টাইপের কিছু লোক থাকে না, গ্রামের উম, একেবারে ওই চায়ের দোকানে বসে থেকে সারাদিন কুটনামি করে, এই ধরনের কিছু মানুষ থাকে, হ্যাঁ। তো এই মানুষগুলোর সম্পর্কে একটা প্রচলিত কথা আছে যে ওই ধরেন তার নাম এক্স ওয়াই জেড যাই হলো, যে অয়জারে গত বছর বুদ্ধি দেছে, হয়তো খয়রাতের থালটা পাইছে, এই বছর যে বুদ্ধি নেবে সে খয়রাতের থালটা পাবে না। অর্থাৎ যদি শুদ্ধ বাংলায় বলি, যে সেই কুটির লোক গত বছর যাকে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, সেই লোকটি পরবর্তীতে ভিক্ষুকে রূপান্তরিত হয়েছে এবং ভিক্ষা করার জন্য ভিক্ষার একটি থালা তার সম্বল ছিল। কিন্তু এই বছর সে যাকে বুদ্ধি দেবে সে আসলে ভিক্ষার থালাটুকু আর নিয়ে ভিক্ষা করতে পারবে না, অর্থাৎ ভিক্ষার থালাটুকুও তার শেষ সম্বল হিসেবে থাকবে না। সুতরাং বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সেনাবাহিনী এমন একজন মানুষকে বুদ্ধিদাতা বা পরামর্শক হিসেবে নিয়েছে, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যার বন্ধু, তার আসলে শত্রুর কোনো দরকার হয় না। ডক্টর ইউনূসকে যেদিন থেকে এই সেনাবাহিনী বাংলাদেশের মসনদে বসিয়েছে, সেদিন থেকে আসলে সেনাবাহিনীর আর ধ্বংস হওয়ার জন্য কিছু বাকি থাকেনি। সুতরাং আমি দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর ভাইদের উদ্দেশ্যে, বোনদের উদ্দেশ্যে করজোরে অনুরোধ করবো যে দেখুন, দেশটা আমাদের, দেশটা আপনাদের, এই দেশটাকে রক্ষার সবচেয়ে প্রধান দায়িত্ব আপনাদের। প্লিজ আপনারা এখনো সজাগ হন, এগিয়ে আসুন, দেশটাকে বাঁচান। আপনারা আপনাদের বাহিনীর শৃঙ্খলা বজায় রেখে
আপনাদের হায়ার কমান্ডকে প্রকৃত বিষয়ে কনভিন্স করে অবশ্যই দেশ রক্ষায় এগিয়ে আসবেন, এটি আমাদের প্রত্যাশা এবং এটি আমাদের চাওয়া দাবি আপনাদের কাছে। আপনারা দেশপ্রেমিক সেনাবাহিনী, আপনাদের কাছে আমরা জনগণ হিসেবে আমাদের দাবি করার অধিকার রয়েছে। আমরা সেই অধিকার থেকে আপনাদের কাছে দাবি করছি, প্লিজ লেটস সেভ দ্য কান্ট্রি, লেটস সেভ দ্য বাংলাদেশ, লেটস সেভ দ্য sovereignty of our country. So it is an earnest request from the core of our hearts. সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব প্রিয় সেনাবাহিনীর ভাই বোনরা, দেশের স্বার্থে এই অবৈধ অগণতান্ত্রিক নির্বাচনকে আপনারা বন্ধ করার উদ্যোগ নিন এবং এই বন্ধ করতে জনগণের পাশে দাঁড়ান এবং পাশাপাশি এই মানে যে কুটিল চালবাজ প্রতারক ভণ্ড চাটুকার 420 ইউনূসকে আপনারা দেশ থেকে বিতাড়িত করার ক্ষেত্রে আপনারা এখনো উদ্যোগ গ্রহণ করুন, নাহলে দেশটা অনেক ক্ষতি হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সম্মান বিনষ্ট হয়েছে, আরো ক্ষতি হবে, আরো সম্মান বিনষ্ট হবে। সুতরাং এখনই সময় আমাদের ঘুরে দাঁড়ানো। জি, ইনান একদম সংক্ষেপ করে যদি বলেন যে নো ভোট নো ভোট এই ক্যাম্পেইনের ফলাফল রেজাল্ট আপনারা কেমন দেখতে পাচ্ছেন? অসাধারণ সাড়া মিলছে এবং সারা দেশ থেকে আপনারা দেখেন প্রতিদিনই কিন্তু সোশ্যাল মিডিয়া গুলোতে কিন্তু হাজারো হাজারো ভিডিও ঘুরপাক খাচ্ছে। পাবলিককে প্রশ্ন করা হচ্ছে, হয়তো কোনো চ্যানেলের জার্নালিস্ট সে তার পেশাগত খাতিরে প্রশ্ন করছে ভাই কাকে ভোট দিবেন। ধরেন একজন সিএনজি আলা সে বলছে যে ভোট দিয়ে কি করবো ভাই, ভাতই তো খাইতে পারি না, ভাতের চাউলের কেজি 80 টাকা। হ্যাঁ, দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য মানে হার্ড শিপ রিয়েলিটি দে আর টকিং অ্যাবাউট। তারা এই বিষয়টা নিয়ে আসলে উদ্বিগ্ন যে কি করলাম, কি ভুলটা করলাম। এর আগে তো অনেক ভালো ছিলাম, দেশটা অনেক ভালো ছিল। সুতরাং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আসলে ব্যাপকভাবে সাড়া পাচ্ছি, দেশের জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে।